গিন্নি, আরে ও গিন্নি, তোমার বাসনগুলো মাজা হলো? আমাকে কিছু খেতে দাও। আমাকে আবার মাঠে যেতে হবে, তো ধানগুলো একটু ভালো করে যত্ন করতে হবে, আর কদিন পরেই তো ধান কাটা। এই তো গো, আমার হয়েই গেছে। তুমি আর কিছুক্ষণ অপেক্ষা করো, আমি বাসনগুলো ধুয়েই তোমাকে খেতে দিচ্ছি। ঠিক আছে গিন্নি, তাহলে তুমি তাড়াতাড়ি নাও। কাল রাতের কিছু বেঁচে যাওয়া ভাত আর কাঁচা লঙ্কা, এটাই তোমার সকালের খাবার আজকে। তাড়াতাড়ি খেয়ে নাও তো। আমি গরিব হওয়ায় তোমাকে আমি সুখে রাখতে পারিনি, তোমাকে আমি কিছুই কিনে দিতে পারিনি, তাই এবারে ভাবছি ধান বিক্রি করে যা আয় হবে তা দিয়ে তোমাকে একটা সোনার হার গড়িয়ে দেব। না না, কে বললো আমি সুখে নেই? আমি অনেকটা সুখে আছি গো, আর আমার ওইসব সোনার হার ঠার চাই না। এভাবে দুবেলা দুমুঠো খেতে পারলেই হবে। নাও তো, এবার তুমি তাড়াতাড়ি খাও, অত বকবক করো না, খেয়ে মাঠের দিকে যাও। গিন্নি, তাহলে আমি এখন মাঠের দিকে যাচ্ছি, আর তুমি সময় মতো খেয়ে নিও, কেমন? সে তোমাকে অত চিন্তা করতে হবে না, আমি ঠিক খেয়ে নেব। তুমি এখন মাঠের দিকে যাও। আমাকে গিন্নি যাই বলুক যে আমার কিছু চাই না, কিন্তু আমি তো জানি যে আমার বউটা কত কষ্ট করছে। এবারে ধান কাটা হোক, বউয়ের জন্য কিছু একটা কিনে নিয়েই যাব। দীপক, এত সকাল সকাল কোথায় যাচ্ছিস? মাঠে নাকি? হ্যাঁ গো কাকু, মাঠেই যাচ্ছি। এবারে প্রচুর ধানের ফলন হয়েছে তো অন্যবারের থেকে, তাই একটু বেশি সময় দিচ্ছি, না হলে যে নষ্ট হয়ে যাবে। তা দাদু, তুমি এত সকাল সকাল কোথায় যাচ্ছ? এই তোরে দীপক, অনেক দিন তো শরীর চর্চা করা হয়নি, তাই একটু হাঁটতে বেরোলাম। আর তোর সাথে দেখা হয়ে গেল। তা সমস্ত কিছু ঠিকঠাক আছে তো দীপক? হ্যাঁ, হ্যাঁ, ওই কোনো রকমে চলে যাচ্ছে। আর তোমরা সব ঠিক আছো তো? আমরাও ঠিক আছি রে দীপক। ঠিক আছে, আমি এখন আসছি, মাঠের দিকে যেতে হবে, নইলে দেরি হয়ে যাবে আমার বাড়িতে ফিরতে। হ্যাঁ দীপক, তুই যা, আমিও বাড়ির দিকে যাই। কি গো, শুনতে পাচ্ছ না? ঘুম থেকে ওঠো এবার তাড়াতাড়ি, বাজারের দিকে যাও। বাড়িতে তো কিছুই নেই রান্না করার মতো। কি হয়েছে বলো তো গিন্নি? আমাকে কি একটু শান্তিতে ঘুমাতে দেবে না নাকি? ঘুমাবে মানে? সকাল গড়িয়ে বেলা হয়ে গেল, আর তুমি বলছো কিনা এখনো ঘুমাবে? চটপট উঠে পড়ো আর বাজার দিকে যাও, বাজার করে নিয়ে এসো তাড়াতাড়ি। এই যে আমার একটা বউ হয়েছে, শান্তিতে আরাম করে ঘুমাতেও দেব না। আরে কলা সকাল হলেই খালি ঘুম থেকে ওঠো আর ওঠো। কিছু বলছো নাকি? এই না না গিন্নি, আমি আবার কি বলবো? এই কই গো গিন্নি, আমাকে বাজারের ব্যাগটা দাও, আমি বাজার করে নিয়ে আসি। দাঁড়াও, আমি বাজারের ব্যাগ আর এনে দিচ্ছি। এই নাও বাজারের ব্যাগ। ঠিক আছে, আমি এখন আসছি। বাড়িতে যে বাজারের কিছু নেই সে তো খেয়াল নেই। দুপুরে না খেয়ে থাকতে পারবে তো? আচ্ছা, আমি যাচ্ছি বললাম তো, আবার কেন এত কথা বলছো? বেশি কথা আমি শুনতে চাই না। তোমায় এনে দিলেই তো হলো নাকি? হ্যাঁ, আমাকে শুধু এনে দিলেই হলো গো। সে তুমি রাগ করো আর যাই করো, তোমার মতো করে ঘুমোলে আমার হবে না। সময়ের কাজগুলো তো সময় মতো করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার বউটা আমাকে যা জ্বালায় না, ভাবছি এই বাড়ি ছেড়ে পালাবো, কিন্তু কোথায় যাবো? আরে কি গো শুভেন্দু, কেমন আছো? আর তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? বাড়িতে কিছু হয়েছে নাকি? ভালো নেই গো কাকু, ভালো নেই। কেন রে, কি হয়েছে কি? কি আর বলবো কাকু, ঘরে শুয়ে আছি, বউ খালি বলছে এটা করো ওটা করো। সেই ভাবছি কদিনের জন্য কোথায় এরা ঘুরে আসবো, পাচ্ছি না। তা ঘুরে আসবে যখন বলছো, তাহলে মিতাদের বাড়ি থেকে কদিন ঘুরে এসো না বউকে নিয়ে। তুমি তো মিতার জেঠু হও, গেলে মিঠাও খুশি হবে দেখবে।
হ্যাঁ মিতার জেঠু ওই বটে, তবে আমি বউকে নিয়ে ওদের বাড়িতে যাব না, গেলি আমি একাই যাব। দেখ এবার তুই যেটা ভালো বুঝবি সেটা করবি, আমার বলার কর্তব্য, তাই আমি বললাম। ঠিক আছে বাবু, তোমার সাথে পরে কথা হবে, এখন আমি বাজারে যাই, বাড়িতে কিছু নেই, আমি বাজার করে নিয়ে গেলে তবে রান্না হবে। ঠিক আছে ঠিক আছে, তুই যা, আর আমি মিতাকে বলে দেব যে তোমার জেঠুর সাথে দেখা হয়েছিল, উনি তোমাদের বাড়িতে একদিন আসবে বলেছে। ঠিক আছে কাকু, তুমি বলে দিও। আরে মিতা, মিতা বাড়িতে আছো? একবার বেরিয়ে এসো না, তোমার সাথে কিছু কথা ছিল। আরে কাকা বাবু, আপনি আমাদের বাড়িতে এসেছেন আর এত ডাকাডাকি করছেন কেন? কি হয়েছে বলুন না আমাকে। আসলে পাড়ার মাচায় বসেছিলাম, তোমার জেঠুর সাথে দেখা হলো, তা উনি বললেন নাকি যে একদিন আপনাদের বাড়িতে ঘুরতে আসবে আর কিছুদিন থেকে যাবে। বাহ, এ তো খুব ভালো খবর। তা উনি কবে আসবে সেটা বলেছে আপনাকে? না না, সেসব কিছু বলেনি, শুধু বলেছে একদিন যাব। ঠিক আছে কাকা বাবু, আর আপনি যখন এসেছেন আর বেলাও হয়ে গেছে, আমি রান্না করেছি, কিছু একটু খেয়ে তারপরেই যাবেন কিন্তু। না না, আজকে না হয় পরে একদিন এসে তোমার বাড়িতে কবজি ডুবিয়ে খেয়ে যাব, এখন আমি আসছি, পরে আবার আসবো। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে গো? বাজারের ব্যাগটা নিয়ে যাও। কই, দাও বাজারের ব্যাগটা দাও। নাও নাও, তাড়াতাড়ি রান্না করো, আর রান্না করে আমাকে খেতে দাও, বড্ড খিদে পেয়েছে, খিদে জ্বালায় পেরে ছুঁচো ডন দিচ্ছে। ঠিক আছে, তুমি রান্নাঘরে এসে বসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। ঠিক আছে গিন্নি, ঠিক আছে। গিন্নি, একটা কথা ছিল তোমার সাথে। হ্যাঁ বলো না, কি বলবে? আমি কয়েকদিনের জন্য আমার ভাইজির বাড়ি থেকে ঘুরে আসবো, ততদিন তুমি বাড়িতে একাই থাকবে। ঠিক আছে, আমি বাড়িতে একাই থাকবো, তুমি যখন আমাকে নিয়েই যাবে না তখন। তোমাকে নিয়ে না যাওয়ার কারণ আছে, তুমি সব সময় বাড়িতে থাকলেই এই করো ওই করো, একটু শান্তিতে বিশ্রামও করতে দাও না, তাই তোমাকে নিয়ে যাব না, এটাই তোমার শাস্তি। আমার এখন খাওয়া হয়ে গেছে, আমি এখন বিশ্রাম করতে যাচ্ছি, আর কালকে সকালেই আমি আমার ভাইজির বাড়িতে যাব। ঠিক আছে, যাও বিশ্রাম করতে যাও, সব সময় তো বিশ্রামই করে যাচ্ছ। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে গো? এই তো তোমার জন্য খাবার বেড়ে বসে আছি। হ্যাঁ বেশ ভালো করেছো, বড্ড খিদে পেয়েছে, খেতে দাও। কি গো, শোনো না, তোমার সাথে না একটা কথা ছিল। কি কথা গো? তুমি আগে খেতে বসো, তারপরে বলছি। দাও তাহলে, আমাকে খেতে দাও। তুমি বসো, খাবার তো তোমার সামনেই আছে। তা বলো গিন্নি, কি বলবে বলছিলে? আসলে বেলায় পাশের বাড়ির হরিহর কাকা এসেছিলেন, আর উনি বলছিলেন যে রাস্তায় নাকি আমার জেঠুর সাথে ওনার দেখা হয়েছে, আর আমার জেঠু ওনাকে বলেছেন যে একদিন আমাদের বাড়িতে আসবে গো। এ তো খুব ভালো খবর, তা কবে আসবে সেসব কিছু বলেছে কি? না না, সেই সব কিছু বলেনি, তবে আমার একটু চিন্তা হচ্ছে। কিসের চিন্তা গিন্নি? উনি যদি ধান কাটার আগে আসে তাহলে তো আমাদের হাতে কিছু টাকা থাকবে না, তাহলে ওনাকে কি করে আমরা আত্মীয় আপ্যায়ন করব বলো তো? হ্যাঁ আছি তো, তুমি ঠিকই বলেছো, আমাদের আর্থিক অবস্থা তো সেরকম ভালো নয় যে আমাদের হাতে সবসময় টাকা থাকবে, দেখাই যাক কি হয়। হ্যাঁ ঠিকই বলেছো তুমি, যা হবে দেখা যাবে, তুমি ওইসব নিয়ে চিন্তা করো না, এখন থাক। গিন্নি, আমার খাওয়া হয়ে গেছে, আমি এখন শুতে যাচ্ছি, কেমন? ঠিক আছে, তুমি যাও, আমি বাসনগুলো গুছিয়ে রেখে আসছি। মিতামা, ও মিতামা, কোথায় গেলি রে? বাইরে বেরিয়ে আয়, এসে দেখে যা কি এসেছে। আরে, এটা তো আমার জেঠুর গলার আওয়াজ মনে হচ্ছে। হ্যাঁ তাই তো, এটা তো তোমার জেঠুর মতোই গলার আওয়াজ। চলো চলো বাইরে গিয়ে দেখি।
কেন, তাদেরকে হরিহর কাকা কিছু বলেনি? হ্যাঁ বলেছে হরিহর কাকা, তবে শুধু বলেছে যে তুমি আসবে, কিন্তু কবে আসবে সেটা বলেননি। হ্যাঁ, সেটা আমিও বলিনি হরিহর কাকাকে। জেঠু, ঘরে চলো ঘরে চলো, বাইরে না দাঁড়িয়ে থেকে এবার ঘরের ভেতরে চলো, গিয়ে কথা বলবে। তা শুভেন্দুদা বৌদিকে কেন নিয়ে এলে না? সে অনেক কথা, বুঝলে। কেন, তোমার সাথে জেঠিমার ঝগড়া হয়েছে নাকি? হ্যাঁ, ওরকমই বলতে পারিস। তাই তো একা একা তোদের বাড়িতে এলাম, না হলে তোর জেঠিমাকে তো অবশ্যই নিয়ে আসতাম। তা বৌদিকে তো আনতে ঝগড়া হয়েছে তো কি হয়েছে, এইখানে এসে সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যেত। সেসব এখন বাদ দাও। কই গো, তাহলে তুমি বাজারে গিয়ে একটু ভালো মন্দ বাজার করে নিয়ে এসো না। অনেকদিন পর জেঠু এলেন, কিছু ভালো মন্দ না খাওয়ালে তো হয় না, বলো। তুমি বাজারের ব্যাগটা দাও, আমি বাজার করতে যাচ্ছি। এই নাও বাজারের ব্যাগ, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে, কিন্তু আমাকে অনেক রান্না করতে হবে। ঠিক আছে, কিন্তু আমি এখন আসছি। একে পকেটে যা অবস্থা, আবার গিন্নি ভালো মন্দ বাজার করতে বলছে। কি করে যে ভালো মন্দ বাজার করব কে জানে। শুভেন্দুদা যদি আর কিছুদিন পর আসতো তাহলে ভালো হতো, একেবারে ধানটাও কাটা হয়ে যেত, হাতে কিছু পয়সাও থাকতো, ভালো মন্দ বাজার করতে পারতাম। যাই, আর এসব ভেবে লাভ নেই, যা হবার হয়ে গেছে। এখন বাজারের দিকে গিয়ে সস্তায় ভালো জিনিস কি পাওয়া যায় দেখি। আরে দীপক দা, আরে ও দীপক দা, এত সকাল সকাল বাজারে এসেছো? বাড়িতে কেউ এসেছে নাকি? হ্যাঁ রে, বাড়িতে তোর বৌদি জেঠু এসেছে, তাই এত সকাল সকাল বাজার করতে এলাম, না হলে এই গরিবের আর সকালে বাজার। তা তোমাকে কি দেবো বলো? ভালো ভালো রুই কাতলা আছে, কি নেবে বলো? অত রুই কাতলা আমি জানি না, আমাকে সস্তা একটু মাছ দে দেখি। সে তোমাকে এত চিন্তা করতে হবে না, আমি তোমাকে কম দামেই রুই মাছ দিয়ে দিচ্ছি। তাহলে তাই দে, আমার বাড়ির দিকে যেতে হবে আবার। এই নাও তোমার মাছ। তা কত টাকা হয়েছে শুভজিৎ? ওই তো 50 টাকা হয়েছে তোমার। এই নে ধর তোর টাকা, আর আমি এখন আসছি, পরে কথা হবে, কেমন? ঠিক আছে দীপক দা, তুমি যাও, এসো। হ্যাঁ, গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে গো? আরে এসো এসো, বাজারের ব্যাগটা নিয়ে যাও। কি গো, তুমি চলে এসেছো? তা কি নিয়ে এলে বাজার থেকে? হ্যাঁ গো, তুমি তো আবার রান্না করবে, দেরি হবে, তাই তাড়াতাড়ি চলে এলাম বাজার করে। আর ওই বাজারে সস্তায় রুই মাছ পাওয়া যাচ্ছিল, তাই নিয়ে এসেছি। ঠিক আছে, কই দাও, আমাকে দাও বাজারের ব্যাগটা, দাও দেখি। এই নাও বাজারের ব্যাগ নাও, আর তাড়াতাড়ি রান্না করো, খেয়ে আমি মাঠের দিকে যাব। ঠিক আছে, তুমি বসো, আপাতত যা আছে খেয়ে মাঠে যাও, তারপরে আমি যা রান্না করব মাঠ থেকে ফিরে এসে তৃপ্তি করে খাবে। ঠিক আছে, রান্নাঘরে আপাতত যা আছে তাই দাও। এই নাও, রান্নাঘরে কিছু শুকনো মুড়ি ছিল, আর আগের দিন রাতের কিছু তরকারি বেঁচে ছিল, এটাই খেয়ে এখন মাঠে যাও। তাহলে গিন্নি, আজ একটু তাড়াতাড়ি বাড়ি চলে আসবো। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি চলে এসো, একসাথে খেতে বসবো। গিন্নি, আমার খাওয়া হয়ে গেছে, আমি এখন মাঠের দিকে যাচ্ছি। ঠিক আছে, তুমি যাও এবার মাঠের দিকে। যাই যাই, তাড়াতাড়ি মাঠের দিকে যাই, গিয়ে তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়ি ফিরে আসবো, এসে গিন্নির হাতের তৈরি রুই মাছের পাতলা ঝোল আর ভাত খাবো। দীপক দা, কেমন আছো? বৌদি কেমন আছে? আরে আমরা সবাই ভালো আছি, তুমি কেমন আছো বলো? আমরাও সকলে ভালো আছি। তা অতনু, তুমি এখানে আমাদের গ্রামে কি করছো? আসলে তোমাদের গ্রামে তো একটু সস্তায় বাজার করা যায় না আমাদের গ্রামের তুলনায়, তাই তোমাদের গ্রামে বাজার করতে এলাম। আচ্ছা আচ্ছা, বুঝেছি। তা শুনলাম নাকি তোমাদের বাড়িতে শুভেন্দুদা এসেছে? হ্যাঁ এসেছে তো, তবে একা এসেছে। তা একা আসুক আর বৌদিকে নিয়েই আসুক, তুমি কিন্তু একটু সাবধানে থেকো। কেন রে অতনু, হঠাৎ তুই এমন বলছিস কেন?
শুভেন্দুদা প্রচন্ড লোভী, উনি একবার এই খেতে চাইবে একবার ওই খেতে চাইবে, আর তুমি সেটা না আনতে পারলেই তোমাকে অপমান করবে। তাই নাকি রে অতনু? হ্যাঁ গো দীপকদা, তুমি সামলে থেকো। আচ্ছা আমি এখন আসছি, না হলে বাজারে আর কিছু পাওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ অতনু, তুই বাজারের দিকে যা, আর আমিও মাঠের দিকে যাই। গিন্নি, আরে ও গিন্নি, আমি চলে এসেছি মাঠ থেকে। তুমি কোথায়? হ্যাঁ তাড়াতাড়ি আসো, আমি খাবার নিয়ে বসে আছি। কি সুন্দর সুগন্ধ বেরোচ্ছে গিন্নি, খিদেটা তো আরো বেড়ে গেল। আর তোমার জেঠুর খাওয়া হয়েছে? হ্যাঁ, জেঠু খেয়ে এখন বিশ্রাম করতে গেছে, কিন্তু একটা সমস্যা হয়েছে জানো। কি সমস্যা গিন্নি? আমার জেঠু কাল আবার চিংড়ি মাছ খেতে চেয়েছে। আচ্ছা তাহলে আমাকে অতনু ঠিকই বলেছে বুঝলে। কি বলেছে তোমাকে অতনু? আমার সাথে বেলায় অতনুর দেখা হয়েছিল। অতনু আমাকে বলল যে মিতা বৌদির জেঠু তোমাদের বাড়িতে গেছে, তো উনি খুব লোভী, একদিন এই খাবে বলবে একদিন ওই খাবে বলবে। ঠিকই বলেছিল তাহলে অতনু। তাহলে কি করা যায় বলো তো? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, কিন্তু বাজারে সেটা পাওয়া গেলেই ব্যাস, তারপর তোমার জেঠু তল্পি তল্পা গুটিয়ে বাড়ি যাবার জন্য ছুটে আসবে। কি বুদ্ধি গো? আর কোন জিনিসের কথা বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। কালকের দিনটা আসুক, তখন দেখতে পাবে। একটু অপেক্ষা করো শুধু। গিন্নি, আমার খাওয়া হয়ে গেছে, হ্যাঁ আমি এখন বিশ্রাম করতে যাচ্ছি। ঠিক আছে, তুমি যাও, আমি যাচ্ছি। আজকে এত বেলা করে এলাম, পচা চিংড়ি মাছটা আশা করছি পেয়ে যাব। তাই তাড়াতাড়ি বাজারে যাই, না হলে আবার শুভজিৎ দোকান থেকে উঠে পড়বে। আরে দীপক দা, আজকে এত দেরি করে এলে বাজারে? আমার তো বাড়ি যাবার সময় হয়ে গেল। তা কি লাগবে বলো? তোর তো দোকানে কিছুই নেই, আজ যে চিংড়ি মাছগুলো আছে সেগুলো আমাকে দিয়ে দে দেখি। এই চিংড়ি মাছগুলো তো সব পচে গেছে, তুমি নিয়ে কি করবে? তুই দে না, একটা দরকার আছে তাই নিতে এসেছি। ঠিক আছে, দিয়ে দিচ্ছি, এই নাও। তা এগুলোর কত দাম? সব মাছগুলি তো পচা, তোমার থেকে দাম নিয়েই আর কি করব, তুমি এগুলো এমনিতেই নিয়ে যাও। ঠিক আছে, দিয়ে দে তাহলে, বুঝলি? এবার দেখবে মজা কেমন লাগে। আমি পরিবেশন করছি, যার যা লাগবে চেয়ে খাবে, কিন্তু জেঠু একদম লজ্জা করবে না। বড্ড খিদে পেয়েছে, আর কে লজ্জা করবে, আবার কবজি ডুবিয়ে খাবো। খাও জেঠু, আজ তোমার পছন্দের চিংড়ি মাছ আনা হয়েছে। এই বৃষ্টির দিনে চিংড়ি মাছ খাওয়ার মজাই আলাদা। পচা চিংড়ি মাছ, কি হইলো? কি পচা? আসলে আমরা তো গরিব মানুষ, কোনোদিনও চিংড়ি মাছ খাইনি, তাই জানি না কেমন খেতে হয়। তোরা আমাকে ইচ্ছে করে পচা চিংড়ি মাছ খাইতিস, আমি তোদের বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না, আমি এক্ষুনি বাড়ি চলে যাবো। দেখ, আমাদেরকে জব্দ করতে এসেছিল, হ্যাঁ নিজেই জব্দ হয়ে গেল। আর কোনোদিন কারোর বাড়িতে গিয়ে লোভ করবে না।